بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে কি জন্যে? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতগুলোর মধ্য থেকে সর্বোত্তম ইবাদত কি, এই সম্পর্কে যখন নাকি নবীজির দরবারে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু, ওগো আল্লাহর নবী বলুন পৃথিবীর মধ্যে অনেক ইবাদত বন্দেগী রয়েছে, এর মধ্যে সর্বোত্তম ইবাদত বন্দেগী কি আমাদেরকে একটু বলুন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করাই হলো সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা জেনেছি, আমরা বুঝেছি নামাজ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে যখন নাকি আমল নামা হিসাবগুলো নেওয়া শুরু করবেন, তখন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাবটুকু নেওয়া শুরু করবেন, সেই হিসাবটার নাম হলো নামাজ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কোন ব্যক্তি যদি তার নামাজের হিসাবটুকু যথাযথভাবে দিতে পারে, তাহলে সে ব্যক্তি সেদিন সফল কাম হবে, সে মুক্তি পাবে জাহান্নামের আগুন থেকে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৩য় পারায় সূরাত আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, সেই ব্যক্তি হবে সেদিন আসল সফল কাম। এটাই হলো মানুষের আসল সফলতা। সুবহানাল্লাহ। সুতরাং সেই সফলতা পেতে হলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব যদি ভালো হয়ে যায়, অন্যান্য ইবাদতগুলোর হিসাব দেওয়া আপনার আমার জন্য সহজ হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি কোনো ব্যক্তি তার নামাজের হিসাবটুকু দিতে না পারলো, ব্যর্থ হয়ে গেল এই হিসাবটুকু দেওয়ার জন্য, তখন তার জন্য জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। অন্যান্য সকল আমলের হিসাবগুলো দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে, জটিল হয়ে পড়বে, সে হবে চরম ক্ষতিগ্রস্ত, সে হবে জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো পথ তার জন্য থাকবে না। সেজন্য আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাবের মধ্যে যেন আমরা যেন আটকে না যাই, আমরা যেন এমনভাবে নামাজ পড়তে পারি যে নামাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পেতে পারি। আমরা সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই কারণেই বলা হয়েছে আসসালাতু রুকনু সানি মিন আরকানিল ইসলাম, নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আপনারা প্রসিদ্ধ হাদিসের কথা জানেন, বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে পুরা ইসলাম ধর্মটি 5টি খুঁটির মধ্যে, স্তম্ভের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। এই 5টি স্তম্ভের মধ্য থেকে নামাজ হলো দ্বিতীয় স্তম্ভ। সুতরাং যেই ব্যক্তি তার নামাজকে মজবুত রাখলো, নামাজকে যথাযথভাবে পালন করলো, সে তার ইসলাম ধর্মটিকে, তার ইসলাম নামক ঘরটিকে সে মজবুত করতে পেরেছে। আর যে ব্যক্তি তার নামাজকে ছেড়ে দিল, নামাজকে নষ্ট করে দিল, সে তার ইসলাম নামক ঘরটিকে সে নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ। যেহেতু নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ একজন পুরুষ মহিলা
তারপরে সাদা কালো, বৃদ্ধ যুবক সবাইকে এই নামাজ পড়তে হবে। এমনকি 7 বছর বয়স থেকেই বাচ্চাদেরকে নামাজের প্রতি মনোযোগী করতে হবে, যাতে করে, কেননা একজন বাচ্চা সে যখন যুবক হয় তখন তার বয়স প্রায় 15 বছর বয়সে সে সাধারণত যুবক হয়, কিন্তু 15 বছরের আগেও একজন বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দিয়ে, তাকে পিটুনি দিয়ে, শিক্ষা দিয়ে নামাজের প্রতি মনোযোগী করতে হবে। নামাজের প্রস্তুতি তাকে, নামাজের প্রতি তাকে প্র্যাকটিস তাকে করাতে হবে, যাতে করে সে বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ তার দ্বারা আর না ছুটে। এই জন্য মুসনাদ আহমদ নামক কিতাবের একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাত ইযা বালাগু সাবআ, মুরু সিবিয়ানাকুম বিস-সালাত ইযা বালাগু সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে তাদেরকে নামাজের জন্য নির্দেশ করো, আদেশ করো যখন তাদের বয়স 7 বছরের হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10, আর যখন নাকি তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন যদি কোনো কারণে নামাজ না পড়ে তখন তাকে পিটুনি পর্যন্ত দাও, অথচ সে এখনো বালেগ হয় নাই। আপনারা জানেন বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো ইবাদত মানুষের উপর ফরজ হয় না, অথচ নামাজের জন্য পিটুনি দিতে বলা হয়েছে। কেননা বালেগ হওয়ার আগে কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাকে পিটুনি দেওয়ার কোনো কথা নাই। বালেগ হওয়ার আগে কোনো ব্যক্তি যদি যাকাত না দেয়, বালেগ হওয়ার আগে কোনো ব্যক্তি যদি অন্যান্য ইবাদত বন্দেগী না করে তাকে পিটুনি দেওয়ার কোনো কথা নাই। কিন্তু ভাইরা আমার, বালেগ হওয়ার আগে 10 বছর হয়ে গেলে সেই বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে পিটুনি দেওয়ার কথা বলা হয়েছে, যাতে করে সে নামাজের প্রতি সে প্র্যাকটিস হয়ে যায়, তার বড় হয়ে বালেগ হওয়ার সাথে সাথে যেন আর কোনো এক ওয়াক্ত নামাজ যেন তার না ছুটে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নামাজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার আমার ছোট ভাই যারা রয়েছে, সন্তান যারা রয়েছে, তাদেরকে নামাজের প্রতি মনোযোগী করতে হবে। সন্তানদের কথা কি বলবো, আমরা তো নিজেরাই শয়তান হয়ে গেছি, নিজেরাই নামাজ পড়ি না। সন্তানদের কথা তো দূরের কথা, ছোট ভাইদের কথা দূরের কথা, বড় ভাইয়েরাই নামাজ পড়ে না, ছোট ভাইয়েরা কি করবে? বাপ নামাজ পড়ে না, সন্তান কি করবে? সুতরাং ভাইয়েরা আমার, এই হাদিসের প্রতি আমাদেরকে গভীরভাবে মনোযোগী হতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন, অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে কতিপয় নবী রাসূলগণ এমন ছিলেন যারা ইতিহাসের মধ্যে অত্যন্ত সুপ্রসিদ্ধ বড় বড় নবী, যেমন রয়েছে মূসা নবী, যেমন রয়েছেন ঈসা নবী, যেমন রয়েছেন ইব্রাহিম নবী, যেমন এভাবে রয়েছেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রত্যেক নবীদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বিধানকে ফরজ করেছিলেন। অনেকে আমরা মনে করতে পারি নামাজ বুঝি শুধু আমাদের নবীজির জামানায় ফরজ করা হয়েছে, নামাজ বুঝি মেরাজের রজনীতে শুধু আমাদের নবীজির উপর ফরজ করা হয়েছিল। তা নয়, নামাজ এর পূর্বেও অন্যান্য নবীদের জামানাতেও নামাজ ফরজ করা হয়েছিল। বিশ্বাস যদি না হয় তাহলে আসুন আমরা ইতিহাস থেকে দেখে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন তিনি নবুয়ত দিলেন, ওহী তার উপর নাজিল করলেন, এই ওহী নাজিল করার পরপরই সর্বপ্রথম যে ইবাদতের নির্দেশ তিনি দিয়েছিলেন সেই ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে 16তম পারায় সূরাতুত তাহার 14 নম্বর আয়াত, সূরাতুত তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কারো ইবাদত করো না, আর আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সুতরাং সর্বপ্রথম ওহী নাজিল করার পরপরই সর্বপ্রথম যে আমলের বিধানটি তিনি, যে ইবাদতের বিধানটি তিনি ফরজ করেছেন, সেই ইবাদতটি কোনটি? নামাজ। সুতরাং আমরা বুঝতে পারলাম মূসা নবীর জীবনী থেকে নামাজের গুরুত্ব, যে নবুয়তের পরপর সর্বপ্রথম নামাজের বিধান দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ঈসা নবীর ইতিহাস যদি আপনারা দেখেন, কুরআনে কারীমের 16তম পারায় সূরাতুল মারইয়ামের 31 নম্বর আয়াত আপনারা দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তিনি বলতেছেন, ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবী ঈসাকে এই নির্দেশ দিয়েছেন, এই ওসিয়ত করেছেন যেন মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত যেন আমি নামাজের প্রতি মনোযোগী হই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অত্যন্ত জলিল কদর একজন বড় নবী,
যে নবীকে কোনো মুশরিকরা আল্লাহর ছেলে পর্যন্ত বলে, যদিও ওইটা ঠিক না, এমন একজন বড় নবী, তিনিও পর্যন্ত নামাজ পড়তেন। শুধু নামাজ পড়তেন তাই নয়, ওনাকে ওসিয়ত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছিল যে মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত তুমি ঈসা জীবিত থাকবা ততদিন পর্যন্ত তুমি নামাজের প্রতি পাবন্দি করবা, মনোযোগী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন যুগের বিভিন্ন জামানায় বড় বড় নবীদের যুগে নামাজের বিধান কেমন ছিল এই ইতিহাস যখন নাকি দেখতে যাই, তখন আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়মিত নামাজ পড়তেন, এবং নামাজ শুধু পড়েই ক্ষান্ত হতেন না, তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, আমি যেন সব সময় নামাজের প্রতি মনোযোগী থাকতে পারি, নিয়মিত নামাজি থাকতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন নবী, যে নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সেই আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর মতো এত বড় নবী, তিনিও আল্লাহর দরবার দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন। শুধু তাই নয়, আমার পরিবার পরিজন, আমার যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকেও আপনি নামাজি হিসাবে কবুল করুন। সুতরাং শুধু তাই নয়, শেষে তিনি বলেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, আপনি বিশেষভাবে আমার এই দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা জানি আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন তিনি যেন নিজে নামাজি থাকতে পারেন এবং তার সন্তান সন্ততিরাও যেন কি নামাজি থাকতে পারে। এই জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন। ওনার জাতির পিতা হিসেবে আমরাও কিন্তু ওনার সন্তানের মধ্যেই পড়ি। সুতরাং আমাদের জন্য তিনি দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা তিনজন নবীর জীবনী থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ছিল। আর আমাদের নবীর জামানার নামাজ তো আমরা সকলেই জানি যে আমাদের নবীর উপরে অসংখ্য ইবাদতের বিধান দেওয়া হয়েছিল। সমস্ত ইবাদতের বিধান এই দুনিয়াতেই দেওয়া হয়েছিল, কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক এবং রফরফ নামক দ্রুত যানের মাধ্যমে এই পৃথিবী থেকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন আল্লাহর দরবারে, আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে তারপরে তিনি বিদায়ের মুহূর্তে উপহার হিসেবে তিনি এই নামাজ তিনি ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সেই সাথে সাথে আমরা আরো বুঝতে পারলাম এই নামাজ অতীতের বিভিন্ন যুগে বিভিন্ন নবীদের জামানাতেও এই নামাজের বিধান ফরজ করা হয়েছিল। সুতরাং এই যে ইতিহাসটুকু আমরা জানলাম, আমার বিশ্বাস এই ইতিহাসটুকু জানার পরে আপনার আর আমার মনে নামাজের গুরুত্ব অতীতের চেয়ে আর অবশ্যই অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু শুনলাম নামাজের গুরুত্ব সম্পর্কে, এতটুকু আলোচনা যথেষ্ট বলে আমি মনে করি। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা আর আজকে আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ও ফজিলত, সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই পর্যায়ে আসুন আমরা নামাজের কয়েকটি ফজিলত শুনবো, এরপরে আমাদের আলোচনা শেষ করব। নামাজের গুরুত্ব যখন নাকি আপনার আমার অন্তরে জাগ্রত হয়েছে, এবার আপনার আমার মনের ইচ্ছা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ নিয়মিত নামাজ পড়ব। নামাজ পড়ার ইচ্ছা যখন নাকি আপনি করলেন, এবার আপনার মনের মধ্যে ওই কথাটা আসতেই পারে, আমি যদি নামাজ পড়ি তাহলে আমার লাভ হবে কি? এই বিষয়টা জানার জন্য আপনার আমার মনে একটি প্রশ্ন, একটি আশা আসতেই পারে। জানতে চান কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে আপনার আমার জীবনে কি কি ফায়দা হবে, এই ফায়দাগুলো আমরা এখন জানবো। সর্বপ্রথম ফায়দা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীকে দুনিয়া এবং আখিরাতে তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো রকমের টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। কথাটা আমি নিজ থেকে বানিয়ে বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত
ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে ওয়া আকামুস সালাত নেক কাজগুলোর মধ্য থেকে বিশেষ করে নামাজ প্রতিষ্ঠা করেছে, নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, এমন যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তার প্রতিদান কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ, বিশেষ প্রতিদান রয়েছে। সেই প্রতিদান কি পরিমাণের তার কোনো পরিমাণ বর্ণনা করা হয় নাই, তার কোনো হিসাব সেখানে উল্লেখ করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের ইখলাসের উপর ভিত্তি করে যা খুশি বেগাইরে হিসাব তাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়া ও আখিরাতে তার কোনো রকমের টেনশন থাকবে না, কোনো রকমের পেরেশানি থাকবে না, দুনিয়াতেও থাকবে না, কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে, কিয়ামতের কঠিন হিসাবের ময়দানে তার কোনো পেরেশানি, কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা সেদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মেহেরবানিতে, কুদরতি ভাবে, আদরে, মহব্বতে ওই নামাজিকে কিয়ামতের হিসাবের পাল্লার মিজানের পাল্লার যে হিসাবের ব্যবস্থা রয়েছে, কঠিন হিসাব, এর থেকে উদ্ধার করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, নামাজ পড়লে এক নম্বরের ফজিলত কি? তাকে যাবতীয় দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করা হবে, মুক্তি দেওয়া হবে, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ব্যক্তি যখন নাকি দৈনিক 5 বার নামাজ পড়ে তখন তার শরীরে যত গুনাহ থাকে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি বলা হয় যে ভাই আপনি এত কাল ধরে নামাজ পড়েন, নামাজের 2টা ফজিলত বলেন, আমি অবাক হয়ে যাব, কি বলবো ফজিলত মনে নাই, জানি না, বলতে পারি না। এমনটা কেন হবে? যে নামাজ এত কাল ধরে পড়তেছি সেই নামাজের ফজিলত কি এটাই যদি না জানি তাহলে এই নামাজ পড়ে আপনার আমার ফায়দাটা কি হলো? সুতরাং ভাইরা আমার, আলোচনা শুধু শোনার জন্য নয়, আলোচনা মনে রাখতে হবে এবং ভবিষ্যতে এটাকে প্র্যাকটিক্যাল কাজে লাগাতে হবে, তবে আপনার আমার জন্য সেটা উপকারে আসবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম নামাজের 2 নম্বরের ফায়দা হলো কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ পড়ে তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সম্পর্কে মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। হে আমার সাহাবাগণ, আমি তোমাদেরকে একটি কথা জিজ্ঞেস করতেছি। মনে করো কোন ব্যক্তির ঘরের সামনে একটি প্রবাহিত নদী আছে, স্বচ্ছ পানি, টলমলে ঝকমক সুন্দর পানি। ওই পানিতে, ওই পরিষ্কার পানিতে ওই লোকটি দৈনিক 5 বার গোসল করে। বলো তো দেখি, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো রকমের ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবাগণ বললেন, ওগো আল্লাহর রাসূল, একজন ব্যক্তি যদি স্বচ্ছ পানিতে, পরিষ্কার পানিতে দৈনিক 5 বার ভালো করে গোসল করে তার শরীরে ময়লা থাকে কিভাবে? নবীজি তখন বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ওগো আমার সাহাবাগণ, তোমরা মনে রেখো, যদি তাই হয়ে থাকে, স্বচ্ছ পানিতে 5 বার গোসল করলে যদি কোনো ব্যক্তির শরীরে ময়লা না থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার ভালো করে নামাজ পড়ে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজীর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমরা ইতিমধ্যে জানলাম যে নামাজের 2 নম্বরের ফজিলত হলো নামাজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এবার আসুন আমরা জানার চেষ্টা করি নামাজের 3 নম্বর ফজিলত কি। নামাজের 3 নম্বর ফজিলত হলো নামাজের মাধ্যমে ওই নামাজের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ নামক কিতাবের 17222 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া উযুইহিন্না ওয়া মাওয়াকিদিহিন্না ওয়া আলিমা আন্নাহু হাক্কুন মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা দাখালাল জান্নাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি ভালো করে নামাজের জন্য ওযু করলো,
গুরুত্ব সহকারে নামাজটুকু আদায় করলো, রুকুগুলো ভালো করে আদায় করলো, সেজদাটুকু ভালো করে আদায় করলো এবং যথা সময়ে নামাজ পড়লো, খুশুর সাথে ভালো করে নামাজ পড়লো এবং মনে করলো, সে বিশ্বাস করলো এইভাবে সুন্দর করে নামাজ পড়া এটা একজন নামাজীর জন্য কর্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরকম বিশ্বাস যদি সে করে, দাখালাল জান্নাহ আও ক্বালা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের জন্য জান্নাতকে তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আজকে যে আমরা নামাজের ফজিলত শুনতেছি, এই নামাজের ফজিলতের মধ্যে 3 নম্বরের ফজিলত হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং 4 নম্বরের ফজিলত হলো জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা এই যে 3টি বা 4টি ফজিলতের কথা আমরা জানলাম, মনে থাকবে তো? 1 নম্বরের ফজিলতের কথা বলেছিলাম কোরআনের আয়াতের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন। এবং 2 নম্বরে আমরা জেনেছিলাম যে ওই নামাজি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। 3 নম্বরে জানলাম নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য জান্নাত ওয়াজিব করে দেন এবং জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে নামাজের ফজিলতগুলো শোনার পরে? জি আলহামদুলিল্লাহ। আসলে কত কথা হয়তোবা আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনি না, এই জন্য হয়তোবা অনেক কথা আপনার আমার অন্তরের মধ্যে আবেগ আসে না। এই 3টি কথা যদি আপনি মনে রাখতে পারেন, প্রত্যেকটা কথা এখানে সহিহ, আপনি যদি মনে রাখতে পারেন, শুধু এই 3টি কথা আপনি কোরআনের আয়াত বলতে পারলেন না, হাদিস বলতে পারলেন না, কোনো সমস্যা নাই, মূল কথাটা তো বলতে পারবেন। সংক্ষিপ্ত আকারে মূল 3টি কথা আপনি মানুষকে দাওয়াত দেন। রাস্তা আপনার একজন ভাইকে দেখলে নামাজ পড়ে না, তার প্রতি আপনি তাকে একটু ওয়াজ করেন, তাকে একটু বুঝান, নামাজের কথা বুঝান। আপনি বলতে পারেন, আমি কি বুঝাবো, আমি তো নিজেই জানি না। কেন ভাই জানেন না? আজকে যে আলোচনাটুকু শুনলেন সংক্ষিপ্ত আকারে তাকে 3টি ফজিলতের কথা বলেন, আমার বিশ্বাসে অবশ্যই নামাজে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য তিনি নামাজের মাধ্যমে এত বেশি ফজিলত, এত বেশি সওয়াব দিয়ে রেখেছেন, যার ফলে আমার তো মনে হয় যে শুধু কোনো ব্যক্তি যদি মানুষের অধিকার নষ্ট না করে, শিরিক না করে, এই ধরনের বড় বড় গুনাহ না করে, অন্যান্য আমল যেগুলো আছে ইবাদত খুব বেশি করতে পারলো না, কিন্তু নামাজটা সে বরাবর করে পড়ে গেল, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে এত বেশি ফজিলত দিয়ে রেখেছেন, অফুরন্ত সওয়াব রেখে দিয়েছেন, যার ফলে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে আসলে তার মধ্যে আর কোনো গুনাহ বাকি থাকতেই পারে না। যেমনই ভাবে আপনারা শুনেছেন যে এই নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে নামাজের যে ফজিলতটুকু আছে এতটুকুই শুধু পাওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবান, তিনি কি করলেন, এই নামাজ পড়তে গিয়ে আরো যতগুলো আনুষঙ্গিক ইবাদত আছে, নামাজ পড়ার জন্য আনুষঙ্গিক আরো যতগুলো ইবাদত আছে, ওই প্রত্যেকটা ইবাদতের মধ্যেও অনেক অনেক সওয়াব করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হওয়ার পরে মসজিদে আসার সময় প্রতিটি কদমে কদমে তার একটি করে গুনাহ ক্ষমা হয়। সুবহানাল্লাহ। প্রতিটি কদমে কদমে তার একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। প্রতিটি কদমে কদমে তার মর্যাদা একটি করে বাড়ানো হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন নাকি মানুষ নামাজ পড়ার জন্য ওযু করতে বসে, ওযু যখন ভালো করে মনোযোগ সহকারে করে যে আমি নামাজের জন্য ওযু করতেছি, তাহলে এই ওযুর মাধ্যমে ওযুকারীর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 361 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য ভালো করে ওযু করলো, ওযু করার সময় সে চিন্তা করলো আমি নামাজের জন্য ভালো করে ওযু করতেছি, ওযুর যে হকগুলো আছে পরিপূর্ণভাবে আদায় করে সে ওযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে
যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ওই ওযুর পানির সাথে সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, শুধু তাই নয়, ওযুকারীর নখের নিচে যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে, যদিও সেটা সম্ভব নয়, নখের নিচ দিয়ে মানুষ কি ধরনের গুনাহ করবে, কোনো গুনাহ করার মতো কোনো সুযোগ নাই। নখের নিচেও যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে, ওযুর মাধ্যমে সেই গুনাহটা পর্যন্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ওযু করা তো দরকার ছিল নামাজের জন্য। নামাজের যে ফজিলত রয়েছে, ওই ফজিলতগুলো পেতে হলে আপনাকে অবশ্যই ওযু করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, কত দয়াবান, কত মেহেরবান। ওযু করতে গেলেন, সেখানেও আপনাকে অফুরন্ত সওয়াব দিয়ে দিলেন। মসজিদে হেঁটে হেঁটে আসবেন, সেই হাঁটার মধ্যে সওয়াব দিলেন, হাঁটার মধ্যে গুনাহ মাফ করলেন, হাঁটার মধ্যে আপনার মর্যাদা বৃদ্ধি করলেন। মসজিদে এসে বসে রইলেন, জামাত শুরু হতে একটু সময় বাকি, আপনি বসে রইলেন। আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, একটা লোক যদি কন্টিনিউ নামাজ পড়তো, যে পরিমাণ সওয়াব পেত, আপনার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, ওযু করলেন, ওযু করার পরে এবার যদি আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, সেই দোয়া পাঠ করার মাধ্যমে আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি নিয়ে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে মুসলিম শরীফের 345 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সেখানে তিনি বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কোনো ব্যক্তি যখন নাকি নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে যদি সে এই দোয়াটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ছোট্ট দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তার জন্য এমন এক সার্টিফিকেট মিলে যাবে, এমন এক সার্টিফিকেট মিলে যাবে। সেই সার্টিফিকেটটা হলো ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়ে তাকে সেখান থেকে ডাকা হবে, ইয়াদখুলু মিন আইহা শাআ। ও নামাজি, ও ওযুকারী, তোমার সম্মানে ওযু করার পরে তুমি যে দোয়াটুকু পাঠ করেছো, এটা এমন একটি দোয়া, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি ওযুর পরে পাঠ করে, তাহলে জান্নাতের দরওয়াজাগুলো অটোমেটিকলি খুলে যায়। সুতরাং এই 8টি দরওয়াজার মধ্য থেকে যে দরওয়াজা দিয়ে তোমার ঢুকতে মনে চায়, যে দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে মনে চায়, যে জান্নাতটা দেখে তোমার ভালো লাগে, সেই জান্নাতে তুমি যাওয়ার সুযোগ পেয়ে গেলা। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা পড়বো তো ইনশাআল্লাহ না? এই আমরা এতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব শুনলাম। নামাজের গুরুত্ব শোনার পরে নামাজের ফজিলত সম্পর্কে 3টি হাদিস শুনলাম, আয়াত শুনলাম, 3টি ফজিলত শুনলাম। 3টি ফজিলত শোনার পরে ওযু সম্পর্কে 2টি কথা শুনলাম। ওযু শোনার পরে, এতক্ষণে এই আলোচনা শোনার পরে আমার বিশ্বাস উপস্থিত যারা রয়েছেন এবং শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন, প্রত্যেকের অন্তরের মধ্যে এই কথা জাগ্রত হচ্ছে, আমি আগামীতে আর কোনো দিন নামাজ আমি ছাড়বো না। এই কথা তো অবশ্যই মনে আসার কথা। নামাজের মধ্যে যদি এত ফজিলত থাকে, এমন কোন পাপিষ্ঠ আছে, এমন কোন অধম আছে, এমন কোন নরপিশাচ আছে যে এত ফজিলত থাকার পরেও এই নামাজটুকু আদায় করবে না। এরপরও যদি কোনো ব্যক্তির মন যদি এত শয়তানিপূর্ণ হয়ে যায়, এত অধম হয়ে যায়, কোনো ব্যক্তির মন যদি এত বেশি শয়তানি থাকে, এত বেশি খারাপ হয়ে থাকে, এই আলোচনা শোনার পরেও যদি কোনো ব্যক্তির মনে না চায় যে আমি নামাজ পড়বো না, কোনো ব্যক্তির মনে যদি এই কথা আসে আমি এত কিছু শোনার পরেও আমি নামাজ পড়বো না, এমন যদি হয়ে থাকেন, তাহলে আপনার সম্পর্কে অনেক কথাই ছিল, কিন্তু একটি হাদিস বলেই আমি শেষ করব। কেননা আমরা খারাপের হাদিসগুলো বেশি শুনতে চাই না, আল্লাহর রহমতের হাদিসগুলো বেশিগুলো শুনতে চাই, আল্লাহর রহমতের কথাগুলো আমরা বেশি করে মানুষকে জানাতে চাই। আল্লাহর রহমত তো অনেক বেশি। মানুষ যদি কোনো অন্যায় করে, ওই অন্যায়ের জন্য 1টি গুনাহ লেখা হয়, কিন্তু যদি ভালো কাজ করে তাহলে তার জন্য 10টি থেকে শুরু করে 700 পর্যন্ত লেখা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করতেই তিনি ভালোবাসেন। সুতরাং ভাইরা আমার,
অতীত জীবনে নামাজ পড়ো নাই, যা হবার তা হয়ে গেছে, আগামীর জন্য চিন্তা করো, আগামীর জন্য প্রস্তুতি নাও। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, দুনিয়াতে যদি সুখ শান্তিতে থাকতে চাও, কবরে হাসরে ময়দানে হিসাবে যদি ফুলসিরাত যদি পারি পেতে চাও, সহজে যদি জান্নাতে যেতে চাও, ভাইরা আমার নামাজ পড়ার কোনো বিকল্প নাই। এরপরেও যদি আপনি আমি নামাজ না পড়ি, তাহলে ওই বেনামাজির জন্য কি পরিমাণ শাস্তি হবে। আসুন আমরা সংক্ষেপে তা জানি। যে ব্যক্তি নামাজ পড়বে না, তার জন্য মুসনাদ আহমদ নামক কিতাবের 6288 নম্বর হাদিসে রাসূল করিম হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ সম্পর্কে লোকদেরকে ওয়াজ করতেছিলেন। নামাজ সম্পর্কে লোকদেরকে ওয়াজ করার মধ্যে নামাজ পড়লে কি ফজিলত হবে এইগুলো প্রথমে বুঝাইলেন। এইগুলো প্রথমে বোঝানোর পরে শেষের দিকে এসে তিনি বললেন, যে ব্যক্তি নাকি নামাজের প্রতি যত্নবান হবে না, গুরুত্ব দিবে না, তার জন্য কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য কবরের মধ্যে নামাজ তার জন্য জ্যোতি হবে না, আলোময় হবে না। অন্ধকার কবরের মধ্যে নামাজ তার জন্য জ্যোতি হওয়ার কথা ছিল, কিন্তু নামাজ না পড়ার কারণে অন্ধকার কবরের মধ্যে তার কোনো আলো থাকবে না। ভাইয়েরা আমার, আপনার আমার ঘরের মধ্যে যদি বাতি না থাকে, লাইট না থাকে, ও যদি কোনো রকমের আলোর ব্যবস্থা না থাকে, কত ভয় লাগে, কত ভয় লাগে, না জানি কি হয়ে যায়। এই কিয়ামতে এই কবরের ময়দানে, এই কবরের মধ্যে অন্ধকার ঘরের ভিতরে আপনি আমি কিভাবে থাকবো, যেখানে কোনো বাতি নাই, লাইট নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। আপনি আমি যদি চোখ বন্ধ করে সে কবরের কথা ভাবি, তাহলেই বুঝতে পারবো সেটা কত কঠিন বিষয় হবে। নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তার কবরের মধ্যে নামাজ জ্যোতি হবে, আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে তার কবরের মধ্যে অন্ধকার থাকবে। শুধু তাই নয়, হিসাব নিকাশের সময় নামাজ মানুষের জন্য দলিল হইতো, দলিল হয়ে আল্লাহর দরবারে ওই নামাজের পক্ষে সুপারিশ করে ওই নামাজিকে জান্নাতে নিয়ে যেত। কিন্তু নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই বেনামাজির জন্য এই যে কঠিন কিয়ামতের ময়দানটা হবে, বিচারের যে ব্যবস্থাটা হবে, এখান থেকে উদ্ধারের কোনো পথ তার জন্য খোলা থাকবে না। শুধু তাই নয়, এই বেনামাজিদের যে হিসাব নিকাশ গুলো হবে, এমন একটা সময়ের মধ্যে হবে, এমন একটা স্থানের মধ্যে হবে, যেখানে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যুগে যুগে যেই সমস্ত মানুষেরা পাপিষ্ঠ ছিল, অত্যন্ত বদ মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, যেরকম ভাবে নমরুদ, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, এমনই ভাবে আবু লাহাব, এরকম ভাবে আবু জাহেল, এই সমস্ত খারাপ মানুষগুলো যুগে যুগে যারা ছিল, ওই সমস্ত মানুষের হিসাব যখন হবে, তাদের সাথে ওই বেনামাজিদের হিসাব নেওয়া হবে। সুতরাং ভাইয়েরা আমার, আজকে এই জগতের মানুষেরা এরপরেও যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে বোঝানোর আর কোনো ভাষা তো নাই। সুতরাং ভাইয়েরা আমার, আসুন, আমাদের অনেক ভাইয়েরা নামাজ পড়ে না, আমাদের পাশেই থাকে, আমাদের রুমেই থাকে, আমাদের আশেপাশেই চলাফেরা করে। এই সমস্ত মানুষেরা যদি মারা যায়, তাদের কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, এই কথাগুলো তারা তো বুঝতেছে না। তাদের অন্তরের মধ্যে এই কথাগুলো জাগ্রত হচ্ছে না, যার ফলে এই নামাজের প্রতি কোনো গুরুত্ব তাদের অন্তরে আসতেছে না। আপনি আমি তাদের সাথী হওয়ার কারণে, তাদের সাথে চলাফেরা করার কারণে আপনার আমার অধিকার হলো, আপনার আমার কর্তব্য হলো তাদেরকে এতটুকু বোঝানো। সুতরাং আপনার আমার কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে বোঝানো। সে যদিও না বুঝে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, ওগো আল্লাহ, সে আমার পাশে ছিল, সে তো জানতো না, বুঝতো না, সে তো জানতো না, বুঝতো না, এই জন্য নামাজ পড়তে আসতো না, কিন্তু আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু যদি আপনি এই কাজটুকু না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, ওগো ইমাম সাহেব, আপনার মসজিদে মুসল্লি ছিল, আপনি তাদেরকে কেন বুঝাইলেন না? ওগো অমুক ব্যক্তি, তোমার রুমের মধ্যে অন্যান্য ব্যক্তি ছিল, তুমি নামাজ পড়তা, সে নামাজ পড়তো না, তুমি তাকে কেন বললা না? আপনি আল্লাহর দরবারে, ইমাম সাহেব আল্লাহর দরবারে যদি এভাবে সে তালিম করে থাকে, তার এলাকার লোকদেরকে বুঝিয়ে থাকে, আল্লাহর দরবারে হয়তো বা সে বলতে পারবে, আমি বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং ভাইরা আমার, মানুষেরা আপনার কথা আসুক বা না আসুক, আসুক না আসুক, সেটা আপনার কোনো দেখার বিষয় নয়। আপনার আমার কর্তব্য হলো বোঝানো। এরপর না আসছে, সেটা তার পুরা কপাল। সুতরাং ভাইরা আমার, আসুন
আজকে যে আলোচনাটুকু আমরা শুনলাম, আলোচনাটুকু কি আপনাদের ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকে যে আলোচনাটুকু শুনলাম, আমার যে সকল ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত এই আলোচনাটুকু শুনলো, মন দিয়ে শুনলো, আল্লাহ এর উপর আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আল্লাহ আমাদের কত ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের রুমের সাথে থাকে, এরকম অনেক মানুষ আছে নামাজ পড়ে না, মসজিদের আশেপাশে ঘোরাফেরা করে, নামাজের সময় হয়ে যায়, ডাকার পরেও আসে না। আল্লাহ তুমি তাদেরকে তুমি রহম করো। আল্লাহ, তাদের অন্তরের মধ্যে সেই হেদায়েতের নূর জ্বালিয়ে দাও, তারা যেন আল্লাহ নামাজি হয়ে যায়। আল্লাহ, নামাজ ছাড়া তো কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার কোন পথ আমরা খোলা দেখি না। আল্লাহ তুমি আমাদেরকে, আমরা যতদিন পর্যন্ত মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি, আল্লাহ আমরা যেন সব সময় নামাজের উপরে অটল থাকতে পারি, নিয়মিত নামাজগুলো পড়ে যেতে পারি। ওগো আল্লাহ, ইব্রাহিম নবী তোমার দরবারে যেভাবে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমরাও তোমার দরবারে দোয়া করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদেরকে তুমি নামাজি বানাও। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করো। আল্লাহ এই নামাজকে উসিলা করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। নামাজের ফজিলতের মধ্যে শুনেছি 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহ আমরাও তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহ আমরা জানি যেভাবে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার কথা, আমাদের নামাজগুলো সেভাবে হচ্ছে না। আল্লাহ আমরা কমজোর বান্দা, আল্লাহ আমরা তো এর চেয়ে ভালো করে পড়তে পারি না। আল্লাহ, নবীজির জামানার মধ্যে একজন সাহাবী মসজিদে এসে 3 বার নামাজ পড়লেন। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। আল্লাহ, নবীজির জামানায় তো আল্লাহ সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিল, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে নামাজ শিখান। কিন্তু আল্লাহ আমাদের এই জামানার মধ্যে তো আর কোনো নবী রাসূল নাই। আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনে, তাদের কাছ থেকে শুনে, কোরআন হাদিস দেখে যতটুকু শুনেছি জেনেছি, আল্লাহ সেই অনুযায়ী আমল করার চেষ্টা করতেছি। আল্লাহ তুমি আমাদের নামাজগুলো পরিপূর্ণ নামাজ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে ওযুর মাধ্যমে মানুষের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, নখের নিচের গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যায়, এমন আশা আমাদের অন্তরে যখন জাগ্রত হয়েছে, এমন হাদিস যখন আমরা শুনেছি, আমাদের অন্তরে আল্লাহ এই নামাজের প্রতি অনেক আগ্রহ আসছে, নামাজের প্রতি, ওযুর প্রতি আগ্রহ আসছে। আল্লাহ আমাদের এই আগ্রহকে তুমি বৃদ্ধি করে দাও, আমরা যেন সব সময় নামাজের প্রতি মনোযোগী হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমরা একটি আয়াত শুনেছিলাম আজকে আলোচনার মধ্যে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নামাজ যারা পড়বে তাদের জন্য এক বিশেষ উপহার, তাদের জন্য বিশেষ প্রতিদান তোমার কাছে রয়েছে। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের জন্য এক বিশেষ প্রতিদান, আল্লাহ কি বিশেষ সেটা তুমি ভালো জানো, তোমার দরবারে আমাদের জন্য তুমি বিশেষ প্রতিদান রাখো, আমাদের জন্য তোমার দরবারে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখো, এমন এক বিশেষ প্রতিদান রাখো যেই জিনিস দেখে কিয়ামতের ময়দানে আমরা অবাক হয়ে যাব, যেই জিনিস দেখে কিয়ামতের ময়দানে আমরা খুশি হয়ে যাব, এবং সেই জিনিস তোমার দরবারে আমরা চাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নামাজীদের জন্য দুনিয়া আখিরাতে কোথাও তাদের কোনো পেরেশানি থাকার কথা না। হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের যাবতীয় পেরেশানিগুলো দূর করে দাও। হে আল্লাহ অন্য একটি হাদিসের মধ্যে আমরা পড়েছি, নবীজি যখন নাকি কোনো পেরেশানিতে পড়তেন, বিপদে আপদে পড়তেন, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। হে আল্লাহ আমাদের মধ্যে সেই ঈমানের শক্তি তুমি বাড়িয়ে দাও, নামাজের যে শক্তি, যে নামাজের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যাগুলো দূর করতে পারত, এমন ঈমানি শক্তি তুমি বাড়িয়ে দাও, আমরা যেন আমাদের যাবতীয় বিপদে আপদে হাজতের মধ্যে আমরা এই নামাজকে পুঁজি করতে পারি, নামাজের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি। হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ আমাদের এই আজকের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.